হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 100 ভিডিও পার্ট নাম্বার আজকে 49 করব। লাস্ট ভিডিওতে আমরা নিজে করি 6.6 এর 1-2 অঙ্কটা করেছি। আজকে আমরা 33 দাগের অঙ্কটা করব। বাবা আমাদের জন্য 4টি পেন কিনে এনেছেন। প্রতি পেনের দাম 5 টাকা। প্রতি কথার অর্থ কিন্তু এক। আমি বন্ধুদের জন্য ওই একই রকম পেন আরও 2টি কিনে আনলাম। হিসাব করে দেখি আমি ও বাবা মোট কত টাকার পেন কিনলাম। তাহলে দেখো এখানে প্রথমে তো মনে রাখতে হবে প্রতি এর কথার অর্থ হচ্ছে এক। তাহলে এখানে দেখো একটি পেনের দাম হচ্ছে 5 টাকা। একটি পেনের দাম সমান সমান 5 টাকা। তাহলে এরকম কটি পেন কিনেছে বাবা? 4টি। তাহলে লিখব 4টি পেনের দাম। একটি পেনের দাম যদি 5 টাকা হয়ে থাকে তাহলে 4টি কিন্তু বেশি পেন, তাই না? 1-এর থেকে 4 বড় এমনিতেও। যদি বেশি বোঝায় তাহলে মনে রাখবে এই 4 এই 5-এর সাথে গুণ হয়ে যাবে। 5 গুণন 4 টাকা। এই জন্যই লিখেছে দেখো এখানে যে বাবা 4টি পেন কিনলেন। একবারে যদি কথাটা আমরা এইভাবে লিখি যে বাবা 4টি পেন কিনলেন, তাহলে একটি পেন 5 টাকা হলে তাহলে 4টি পেনের দাম বেশি। এই জন্য 5 গুণন 4। 5 হচ্ছে পেনের দাম আর 4 হচ্ছে কটি পেন কিনেছে? 4টি। তাহলে 4-5 কত হবে? 20 টাকা। এখানে যদি আমরা গুণ করে নিই তাহলে সেটা হবে 20 টাকা। এই হিসেবটা কিন্তু বাবার, মানে বাবা একটি পেনের দাম, মানে বাবা হেডিং করলাম কেন কি বাবা কিনেছে। বাবা একটি পেনের দাম 5 টাকা, তাহলে 4টি পেনের দাম হচ্ছে 20 টাকা। ঠিক একইভাবে বলেছে যে আমি বন্ধুদের জন্য ওই একই রকম পেন অর্থাৎ 4টি পেন আরও দুটি কিনে আনলাম। এবার সে কটি কিনে এনেছে? 2টি। দাম তো একই নেবে কেন কি আমি বন্ধুদের জন্য ওই একই রকম পেন যদি কিনতে চাই তাহলে দোকানদার তো দাম 5 টাকাই নেবে। তাহলে আমরা লিখব যে একটি পেনের দাম 5 টাকা। এটা আমার ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি লিখি একই রকমভাবে লিখব একটি পেনের দাম 5 টাকা। তাহলে এরকম কটি পেন কিনলো? 2টি। তাহলে 2টি পেনের দাম 1-এর থেকে যেহেতু 2 বেশি, এই জন্য 5-এর সাথে 2 গুণ হয়ে যাবে, এত টাকা। তাহলে 5 দুগুণে কত হবে? 10 টাকা। ওকে, এই জন্যই দেখো 5 গুণন 2 করেছে। তাহলে আমি 2টি পেন কিনলাম। 2টি পেন আমি কিনলাম। একটি পেনের দাম 5 টাকা করে হলে 2টি পেনের দাম বেশি হবে, এই জন্য গুণ করে নিয়েছে, একবারে গুণ লিখেছে। 5 দুগুণে 10 টাকা। পেন কিনতে আমাদের মোট খরচ হয়েছে, তাহলে কিভাবে লিখব? 5 গুণন 4, এটা হচ্ছে বাবা কিনেছে, প্লাস যেহেতু মোট কথার অর্থ হচ্ছে যোগ নেব, এই যে যোগ দিয়েছি। আর আমি কিনেছিলাম কত টাকায়? 5 × 2 পেন, এটা দাম, এটা হচ্ছে পেন, এটা দাম, এটা হচ্ছে পেন, তাহলে 5 × 2 এত টাকা। তাহলে 4-5 কত? যেটা পেয়েছিলাম গুণ করে 20 টাকা। 5 দুগুণে কত? 10 টাকা। 20 আর 10 যোগ করলে কত? 30 টাকা। অন্যভাবে যদি আমরা এই অঙ্কটা ভাবি, অন্যভাবে দেখছি আমি ও বাবা দুজনে মোট পেন কিনেছি। দেখো শুধু পেন কিনেছে, তাহলে বাবা কিনেছে 4টি পেন, আমি কিনলাম 2টি পেন। তাহলে বাবা কিনেছে 4টি পেন, আমি কিনেছি 2টি পেন। তাহলে 4 আর 2 কত? না, বলেছে আমি ও বাবা, প্রথমে আমি আছে, তাহলে এখানে 2 লিখতে হবে। আমি কিনেছি 2টি, বাবা কিনেছে 4টি। ওকে, যেহেতু আমারটা প্রথমে দেওয়া আছে, তাহলে আমি কিনেছি 2টি, বাবা কিনেছে 4টি।
তাহলে 4 আর 2 এর যোগফল কত? 6টি। একটি পেনের দাম 5 টাকা, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে প্রতি পেনের দাম, অর্থাৎ একটি পেনের দাম 5 টাকা। আমার ও বাবার পেন কিনতে মোট খরচ হয়েছে, তাহলে একটি পেনের দাম যদি 5 টাকা হয়ে থাকে, আমার ও বাবার পেন কিনতে মোট খরচ, তাহলে টোটাল পেন কটি? টোটাল পেন হচ্ছে 6টি। আমার ও বাবার পেন কিনতে মোট খরচ হয়েছে, তাহলে টোটাল পেন কিনেছে কটি? বাবা কিনেছে 4টি আর আমি কিনেছিলাম 2টি, তাহলে টোটাল 6টি পেন। আর একটি পেনের দাম কত এখানে দেওয়াই আছে 5 টাকা করে, তাহলে 5 গুণন 6 করতে হবে। তাহলে দেখো এখানে কি লিখেছে, এটা হচ্ছে পেনের দাম, আর এখানে হচ্ছে বাবার পেনের সংখ্যা আর আমার পেনের সংখ্যা। তাহলে 4 আর 2 কত? 6, তাহলে 5 6 কত? 30 টাকা। দেখো দুটোরই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 30 টাকা বেরোচ্ছে। তাহলে আমরা দুরকমভাবে অঙ্কটা করতে পারি। তাহলে অন্যভাবে যখন করব তখন লিখব একটি পেনের দাম 5 টাকা, আমার ও বাবার পেন কিনতে মোট খরচ হয়েছে, তাহলে পেনের দাম বসাবো আর টোটাল পেনের সংখ্যা বসাবো। তাহলে 4 আর 2, তাহলে 6টি, তাহলে 6 আমরা এই যে 4 আর 2 যোগ করলে পরে 6, তাহলে 5 6 কত? 30 টাকা টোটাল পেনের দাম হচ্ছে। এটাকে দেখো কিভাবে লিখেছে, 5 4 প্লাস 2, মানে এটা নিয়েছে 5 ইন্টু 4 প্লাস 2, এখানে গুণ চিহ্নটা নেয়নি, কিন্তু এই ব্র্যাকেটটা মানে কিন্তু এখানে গুণ আছে, এভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা এইভাবে পড়বো 5 ইন্টু 4 প্লাস 2। তাহলে দেখো এই 5 একবার 4-এর সাথে লিখবো, বিচ্ছেদ নিয়ম আমরা শিখেছি। তাহলে 5 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 2, কী করলাম দেখো, একবার 5-এর সাথে 4-কে গুণ অবস্থায় লিখবো, তাহলে 5 ইন্টু 4, তারপরে প্লাস নেব 5 ইন্টু 2। বলছে হাতে কলমে, কাগজ কেটে হাতে কলমে করি 5 ইন্টু 4 প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 2। 1 নম্বর, 3টি সরলরেখাংশ আঁকি। এই যে দেখো 3টি সরলরেখাংশ এঁকেছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 5 সেমি, পরেরটা হচ্ছে 4 সেমি, তারপরেরটা হচ্ছে 2 সেমি। দেখো ছোট এটা 2 সেমি। ওই সরলরেখাংশগুলিকে চিহ্নিত করি যথাক্রমে, যেটা 5 সেমি ছিল সেটাকে এ দিলাম, আর যেটা 4 সেমি ছিল সেটাকে বি লিখলাম, আর যেটা 2 সেমি ছিল সেটাকে সি লিখলাম। এখানে সেমি, এটা 5 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 2 সেমি। তো যেটা 5 ছিল সেটার নাম দেব এ, যেটা 4 ছিল সেটার নাম দেব বি, যেটা 2 ছিল সেটা নাম দেব আমরা সি। এরপর পেজ নং 101, 2 নম্বর পয়েন্টটা দেখি, বলছে একটি আয়তাকার চিত্র এ বি সি ডি, এ বি সি ডি আঁকি, যার এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। আর আমরা জেনেছি এ সমান সমান কত, দেখো 5 সেমি যেটা ছিল সেটাকে এ ধরেছে, তাহলে এখানে লিখে দিই যে এই হচ্ছে আমার 5 সেমি। তাহলে বি কত সেমি ছিল, বিটাকে ধরা হয়েছে 4 সেমি, এই যে দেখো 4কে বি ধরেছি, 4কে বি ধরেছি, তাহলে বি হচ্ছে 4 সেমি। তাহলে সি কত হবে, সিকে ধরা হয়েছে 2 সেমি, 2 সেমি। তাহলে এখানে লিখেছে যে এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি, এই যে এডি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ, অর্থাৎ 5 সেমি কিন্তু। তারপরে এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ থেকে বি, তাহলে এ থেকে বি যখন যাচ্ছি দেখো তখন কিন্তু বাহুটি দুটো বাহুর যোগফল, বি প্লাস সির যোগফল। কেন, এখান থেকে এটা হচ্ছে বি আর এখান থেকে এটা হচ্ছে সি, তার মানে এখানে 4 আর কে আছে 2 আছে। কেন, বি আর সিতে কি আছে 4 আর 2, আর এতে আছে 5 সেমি। এই জন্য এ থেকে বি এর দৈর্ঘ্য বি প্লাস সি, বা মানে দুটোর যোগফল, দুটো বাহুর যোগফল, এই জন্য বি প্লাস সি লিখেছে। এ বি ও ডিসি, বলছে এ বি আর ডিসি বাহুর উপরে দুটি বিন্দু, এই বাহুর উপরে
একটি বিন্দু এ বি বাহুর উপরে একটি বিন্দু পি নিয়েছে, আর ডিসি বাহুর উপরে একটি বিন্দু কিউ নিয়েছে। পি ও কিউ এমনভাবে নিই যাতে এপি, এ থেকে পি দূরত্ব এ কত, বি নিয়েছে, 4-এর জায়গায় আমরা বি বসাবো। আর পি থেকে বি দূরত্ব হচ্ছে 2 সেমি, কিন্তু 2 সেমির জায়গায় আমরা কি নিয়েছিলাম, সি নিয়েছি, তাহলে আমরা সি বসাবো। তারপরে দেখো এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান, এই জন্য এপি আর ডি কিউ দুটোই সমান, এই জন্য ডি কিউকে আমরা বি লিখতে পারি। যেহেতু এপি বি, তাহলে ডি কিউ হবে কত, সেটাও হবে কিন্তু বি। তারপরে দেখো পিবি, পি থেকে বি যার দূরত্ব হচ্ছে সি, তাহলে কিউ থেকে সি দূরত্ব হবে সি, এই জন্য কিউ সি ইকুয়াল টু সি সেমি হয়। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এডি আর বিসির দূরত্ব কিন্তু সমান, এ ডি আর হচ্ছে বিসি, বি সি, এই দূরত্ব কিন্তু সমান। এই যে দেখো এখানে লিখেছি এডি, মানে এটা যদি এ হয় তাহলে এই সাইডটাও এ হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সবসময় সমান হয়। এই এ বি সি ডি আয়তাকার কাগজ, এ বি সি ডি একটি পিচ বোর্ডের ওপর আটকে দিলাম ও নীল রং করে দিলাম। দেখো নীল রং করেছে। 3 নম্বর পয়েন্ট, এবার এই নীল রঙের পিচ বোর্ডের বিপরীত দিকে, মানে ঠিক এর বিপরীতে এ পি কিউ ডি, এ পি কিউ ডি অঞ্চলটি নীল রং করলাম, এই অংশটি নীল রং করলাম। দেখো এ পি কিউ ডি ও পি কিউ সিবি, পি কিউ সিবি, পি কিউ সিবি, দেখো এখানে পি কিউ সিবি, আরেকবার বলি পি কিউ সিবি, সেটা কি রং করেছে, লাল রং, অঞ্চলটি লাল রং করলাম। এ বি সি ডি, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হচ্ছে এডি, আর প্রস্থ, আচ্ছা সরি, এডি হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে, এবি, এবি হচ্ছে প্রস্থ, বা এটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটা হবে প্রস্থ এডি। তাহলে এডি আর এবি গুণ অবস্থায় রাখবো, এডি আর এবি। কেন এটা দৈর্ঘ্য, তার কারণ এই বরাবর আমরা দৈর্ঘ্য জানি আর এই বরাবর আমরা প্রস্থ জানি। তাহলে হয় আমি এবিটাকে আগে লিখতে পারি, দেখো এটাকে এবিটাকে আমরা আগে লিখতে পারি আর এডিটাকে কিন্তু পরে লিখতে পারি। তাহলে দেখো এডির জায়গায় কি বসাবো, এডির জায়গায় আমরা বসাবো এই যে এ থেকে যে ডির দূরত্ব, এ থেকে ডির যে দূরত্ব সেটা হচ্ছে কি এ, এডির দূরত্ব কত, দেখো এখানে এ, কিন্তু এবির দূরত্ব কি আছে, এবির দূরত্ব কিন্তু বি প্লাস সি পাবো। কেন, তার কারণ দেখো এবির মধ্যে প্রথমে এই বাহুটুকু নেব, তারপরে এখান থেকে এই বাহুটুকু নেব, তাহলে এর দূরত্ব তো বি, এখান থেকে এর দূরত্ব সি, তাহলে বি প্লাস সি হয়ে গেল। বা এখানে লিখেও দেওয়া আছে দেখো যে এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি প্লাস সি, এই কথার অর্থ হচ্ছে এ বি ইকুয়াল টু বি প্লাস সি বোঝায়। এত বর্গ সেমি, যখনই আমরা ক্ষেত্রফল কথাটা লিখব তাহলে লিখতে হবে বর্গ কথাটা নিয়ে আসতে হবে, আর যেহেতু অঙ্কটি কিসে ছিল, সেমিতে ছিল, এই জন্য সেমি কথাটা কিন্তু রাখতে হবে, বর্গ সেমি। তারপরে এ পি কিউ ডি, এ পি কিউ ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক একই রকমভাবে এডি, এই বাহুটির সাথে এই বাহুটি আমরা গুণ করব, সেটা হচ্ছে এপি, বা এই বাহুটির সাথে আমরা মানে এটার সাথে আমরা এটা নিতে পারি। তাহলে দেখো এডি দূরত্ব কত এ, আর এপির দূরত্ব কি, এখানে দেওয়াই আছে বি, তাহলে এ ইন্টু বি বর্গ সেমি। তারপরে
পি কিউ বি সি কিউ, পি বি সি কিউ, এটা একটি আয়তক্ষেত্র। এর ক্ষেত্রফল কী হবে? বিসি, মানে এই দূরত্ব আর এই দূরত্ব অর্থাৎ পিবির দূরত্ব গুণ অবস্থায় থাকবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বিসি কত? বিসি হচ্ছে এ, তার কারণ এডি আর বিসি কিন্তু দুটোই সমান ছিল। আর পিবি কত? পিবি আমরা প্রথমেই লিখেছিলাম, পিবি জায়গায় কত বসাবো? সি, তাহলে এ ইন্টু সি বর্গ সেমি। এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এপি কিউডি এর ক্ষেত্রফল সমান বলেছে। দেখো বলছে এবিসিডি, এবিসিডি এর যে ক্ষেত্রফল সেটা কার সাথে সমান? এপি কিউডি, এপি কিউডি, শুধু এইটুক নয়, তার সাথে কিন্তু এইটুকু যোগ করতে হবে। এই জন্য দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখেছে, প্লাস দিয়েছে, কেন এই অংশটুকু তো নিতে হবে। পিবিসি কিউ, পিবিসি কিউ এই দুটো যোগ ফল হচ্ছে পুরোটার ক্ষেত্রফলের সাথে সমান, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি মানে টোটালটার ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফলের যোগফল বোঝাচ্ছে। তাহলে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল কি পেয়েছিলাম? এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল তো এটা, এ ইন্টু বি প্লাস সি। দেখো এ ইন্টু বি প্লাস সি পেলাম। আবার এপি কিউডি, এপি কিউডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ ইন্টু বি, এই জন্য এ ইন্টু বি বসালাম, তারপরে প্লাস নেব পিবিসি কিউ, পিবিসি কিউ এর ক্ষেত্রফল কত? এ ইন্টু সি, তাহলে এখানে বসাবো এ ইন্টু সি। তাহলে আমরা পেলাম, দেখো এ বি ও সি এর আলাদা আলাদা মান নিয়ে হাতে কলমে প্রমাণ করা যায় যে, আলাদা আলাদা যদি মান নিতাম তাহলে প্রমাণ করা যায় যে এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু, এই যে দেখো বিচ্ছেদ নিয়মটা আবার আসলো, কেন এর সাথে বি গুণ হবে তাহলে এ বি, আবার এর সাথে সি গুণ হলে এ সি। তো এই নিয়মকে কি বলবো? বিচ্ছেদ নিয়ম বলা হয়। আমরা পূর্ণ সংখ্যার গুণ ভাগে কিন্তু এই নিয়মটা অলরেডি করে এসেছি, যে এর সাথে একবার বিকে লিখবো, আবার এর সাথে একবার সিকে লিখবো, সেটাকেই বলা হয় বিচ্ছেদ নিয়ম। এখানে যদি আমরা সংখ্যা বসাই তাহলে কিন্তু সেক্ষেত্রে সমান হবে। যেমন যদি আমি দেখাই, তাহলে এই আমাদের কত ছিল? 5, বসিয়ে দিলাম। বি জায়গায় কত বসাবো? 4, সি জায়গায় কত ছিল? 2। তাহলে দেখি এটা সমান হচ্ছে কিনা। 5-এর সাথে 4 গুণ লিখবো, প্লাস নেব, 5-এর সাথে আবার 4কে 2 গুণ, মানে কি 2কে গুণ অবস্থায় লিখব। 4-5 কত? 20, 5 দুগুণে কত? 10, তাহলে 20 আর 10-এ কত? 30। এই দিকটা ডাইরেক্ট যদি গুণ করি দেখো 30ই পাবো। 4 আর 2-এ কত? 4 আর 2-এ যোগ করলে পরে 6, 5 6 কত? 30। দেখো এটা আর এটা কিন্তু সমান হলো। এই জন্য এখানে বলেছে আলাদা আলাদা মান নিয়ে হাতে কলমে প্রমাণ করা যায়। আমরা অন্য মান নিয়েও করতে পারি। ধরে নাও আমি যদি নিই, এর জায়গায় আমি নিলাম যে কোনো, আমি নিলাম 7 নিলাম, বি আমি 6 নিলাম, সি আমি 3 নিলাম। তাহলে আমরা কিভাবে লিখব? এ কি শিখলাম? বি প্লাস সি ইকুয়াল টু এর সাথে বি, আবার এর সাথে কি? সি। এই প্লাসটা নিয়ে এর সাথে আমরা সি লিখব। দেখো এটা লিখলাম। এবার এই যদি মানগুলো বসাই তাহলে কি পাবো? প্রথমে এই সাইডটা যদি করি তাহলে সুতরাং দিয়ে এ ইন্টু বি প্লাস সি, এর জায়গায় বসাই 7, বির জায়গায় বসাবো 6, সি ধরেছি আমি 3। তাহলে 7, এটা আগে যোগ করে নিতে হবে যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে, 6 3 যোগ করলে 9, 7 9 63। এবার দেখি এই সাইডটা 63 আসছে কিনা। এ ইন্টু বি, এ ইন্টু সি, এর জায়গায় বসাবো 7, বির জায়গায় বসাবো 6, এর জায়গায় 7, সির জায়গায় হচ্ছে 3। আমি যে মানগুলো নিয়েছি সেটা বসালাম। 6 7 কত? 42, 3 7 কত? 21, 2 আর 1 যোগ করলে পরে 3, 4 2 6। এরকম যে কোনো সংখ্যা নিয়ে যখনই আমরা বসাবো মানগুলো, দেখো দুই ক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রে মান কি হলো? সমান হলো। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 50-তে বাকি আলোচনাটুকু করব।